হ্যালো গাইস, শিখা কিচেনে আপনাদের স্বাগত। আজকে হাজির হয়েছে একটি নতুনত্ব রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপি পাকা আম দিয়ে সুজির চুষি পিঠা। আমের সিজন শেষ হওয়ার আগে একবার এইভাবে ট্রাই করাই যেতে পারে পিঠার রেসিপি। তবে চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপির জন্য। তবে চলুন আজকের এই নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। পাকা আম দিয়ে সুজি চুষি পিঠা বানানোর জন্য আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে জলটা ফোটার অপেক্ষা করব। যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ আমি আমের এক পেস্ট তৈরি করে নেব। এই যে আম কেটে নিয়েছি, এটা হিমসাগর আম, এটা একটা পেস্ট করে নেব। জলটা ভালোই ফুটে গেছে। এদিকে আমের পেস্টটাও আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে 2-3 চামচ আমের পাল্প আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি, হাফ কাপ সুজি। আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করছি, হাফ কাপ সুজি এভাবে দিয়ে দেবো। এইভাবে ঢেকে দিয়ে 2-3 মিনিট রেখে দেবো, গ্যাসটা অফ করে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলবো। এবার ভালো করে মিশিয়ে নেব সুজিটাকে। তো এবার সুজিটাকে নামিয়ে নেব। সুজিগুলো সব একটা থালায় নামিয়ে নিয়েছি, আর কিছুটা ঠান্ডাও করে নিয়েছি। এবার সুজিটাকে ভালো করে মেখে নেব। যদি মনে হয় যে এর মধ্যে একটু নরম আছে সুজিটা, তো অবশ্যই একটুখানি ময়দা ব্যবহার করতে পারেন। সুজিটা মাখা হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দেবো। এবার এখান থেকে কিছু কিছু এভাবে সুজি নিয়ে এভাবে একটা লতা তৈরি করে নেব। এরকম করলে চুষিটা কাটতে সুবিধা হয়। তো আমি এইভাবে লতা কাটবো আর চুষিগুলো কেটে নেব। এবার চুষিগুলো কেটে নেব, লতা পাকানো হয়ে গেছে। তো আমি প্রথমে একটা লতা নিয়ে নেব। এই যে, আর লতাগুলো কাটার জন্য আমি একটু করে চালের গুঁড়ো নিয়েছি হাতে এভাবে দেওয়ার জন্য। এবার এখান থেকে লতার থেকে আপনারা ছোট বড় যেমনই হোক সুজির আটা এভাবে নিয়ে নিতে পারেন। নিয়ে হাত দিয়ে এরকম ডলা দিলে চুষিগুলো তৈরি হয়ে যাবে।
ছোট বড় যেমন চান আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আজকে একটু বড় তৈরি করছি, আপনারা যদি চান তো ছোট তৈরি করতে পারেন। ছোট তৈরি করতে গেলে আটার পরিমাণটা একটু কম নিতে হবে। এই দেখুন চুষিগুলো কি সুন্দর তৈরি হয়েছে। তো আমি এইভাবে রেখে দেবো সাইডে, আর এইভাবেই সব চুষিগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সব কটা চুষি এই যে কাটা হয়ে গেছে পিঠা। আর দেখুন হাফ কাপ সুজিতে কতগুলো চুষি পিঠা হয়েছে। তো এগুলো আমি এখন রান্না করব। তো চলো বন্ধুরা, চুষিগুলো সব কাটা হয়ে গেছে। এবার গ্যাসের উপর আবার কড়াই বসিয়েছি। এবার যে আমের পাল্পটা ছিল সেটা দিয়ে দেব, আর ওরই মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। দিয়ে এবার দুটোকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। দেখুন এবার এইভাবে আমটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে একটু রান্না করে নেব। এতে করে কি হবে, যখন আমি এর মধ্যে দুধটা অ্যাড করব, দুধটা আর ফাটবে না বা কেটে যাবে না। আমটা রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার দুধ অ্যাড করব। আমি এখানে দুধ নিয়েছি, গরুর দুধ, আর দুধটাকে ভালো করে আগের থেকে ফুটিয়ে নিয়েছি। একটু মিশিয়ে নেব। তো আমি এখানে 3 কাপ মতো দুধ অ্যাড করলাম। এবার দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপর এর মধ্যে চুষিগুলো অ্যাড করব। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার দেখুন, ট্রাই করে, খেতে অসম্ভব ভালো লাগে। আর এখন তো আমের সিজন চলছে, একবার ট্রাই করাই যেতে পারে এই পিঠার রেসিপিটা। A few moments later. দুধটা দেখুন ফুটতে শুরু করেছে। আর যেহেতু আমি এটা আগের থেকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তার জন্য আমি আর এটাকে বেশি ফুটাবো না। চুষির সঙ্গে আর একটুখানি ফুটবে। তো এই যে চুষি, আমি এগুলো দিয়ে দেবো।
এবার হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এইভাবে 4-5 মিনিট পিঠাটাকে আমি রান্না করে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আর এটা একটু হালকা হালকাই থাকবে, ঠান্ডা হলে একটু জমে যাবে বা গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আর মাঝে মাঝে অবশ্যই এইভাবে একটু হাতা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচেও লেগে যেতে পারে বা একটার সঙ্গে একটাও লেগে যেতে পারে। তো বন্ধুরা এটা হয়ে গেছে 5 মিনিট মতো। একটু লো ফ্লেমে চুষিটাকে আমি রান্না করে নিয়েছি। আর দেখুন, আর যদি বুঝতে না পারেন তো অবশ্যই এইভাবে চুষিটা একটা হাতার উপর তুলে এইভাবে একটা চামচ দিয়ে কেটে দেখুন কি সুন্দর কেটে যাচ্ছে। পুরোটা গলেও যায়নি, আবার মানে গলে গেছে। তো এটা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা করে দেবো অফ দিয়ে এবার চুষিটাকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, বেশি ঘন হলে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আম দিয়ে সুজির চুষি পিঠা। আপনারাও বাড়িতে রেসিপিটি ট্রাই করুন। আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।